خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى معاذ حين توفي যেই দিন হযরত মুআজ ইন্তেকাল করেছে আমরা তার বাড়ির দিকে রাসূলের সাথে রওনা হইলাম এর পূর্বে একটা হাদিস শুনে আছি ইবনে উমরের হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাদ ইবনে মুআজের ব্যাপারে তিনি বলতেছেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ সাদ ইবনে মুআজ এমন এক সাহাবী ছিল আমার সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী ছিল যিনি মৃত্যুর দিন আরশটা প্রকম্পিত হতে লাগলো তাহাররাকা লাহুল আরশ তার জন্য আরশটা কাঁপতে লাগলো এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বলে আল্লাহর রাসূল বলেন শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা ওই সাদ ইবনে মুআজ যেদিন ইন্তেকাল করেন আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে নেমে গেছে তাহলে কেমন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজের জানাজার মধ্যে গিয়া পাটা ঠিক মতো মাটির মধ্যে ফলাইনা বরং বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ভর করে করে হাঁটে সাহাবারা জিজ্ঞাসা করে আল্লাহর রাসূল অন্য কোন জানাজার মধ্যে তো এমন দেখলাম না আপনি বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন ব্যাপারকে বলেন না আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন সাহাবী আমার এই সাদ ইবনে মুআজ ইন্তেকালের সময় এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে নেমে এসেছে আমি একটু জায়গাও পাইতেছি না আমি কোথায় পাটা ফেলাবো তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য হলো সাদ ইবনে মুআজের সময় ইন্তেকালের সময় ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে নেমে গেছে তিন নম্বর محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبق وحدانیت کا دنیا کو سبق وحدانیت کا دنیا کو دیا حضرت محمد نے بڑا احسان دنیا پر کیا حضرت محمد نے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله মার্কাজুল হিকমা আল ইসলামিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত দিগার উলামায়ে কেরাম সামিয়ানার নিচে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে বহু শ্রেষ্ঠত্ব দান করে
আজকের এই মুহূর্তে মাহফিলে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। একটা কথা বললাম যে বহু শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ তাআলা আনছেন। এই শ্রেষ্ঠত্বের কয়েকটা শ্রেষ্ঠত্ব উল্লেখ করি। আমরা কিভাবে শ্রেষ্ঠত্ব পাইলাম? যদি এক নম্বর ধরি, আল্লাহ তাআলার যে মাখলুকাত, যেগুলা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলা দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের মাখলুকাত সৃষ্টিজীব, যাদের ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করছেন, জি রূহ। আরেক প্রকার আছে যাদের ভিতরে রূহ দান করেন নাই, গায়রে জি রূহ। আচ্ছা বলেন তো, যাদের ভিতরে আল্লাহ তাআলা প্রাণ রূহ দান করেছেন, তারা বেশি দামি নাকি রূহ যাদের ভিতরে নাই তারা দামি? যাদের ভিতরে রূহ আল্লাহ দান করছেন তারা কি দামি? তাহলে এক নম্বর শ্রেষ্ঠত্ব, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে যে রূহ প্রাণী হিসাবে নির্বাচন করছেন, এক নম্বর শ্রেষ্ঠত্ব। দুই নম্বর যদি বলি, দেখেন প্রাণী হিসাবে গরু, ছাগল, ভেড়া, ওইগুলো প্রাণী, তাদের ভিতরে প্রাণ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে আশরাফুল মাখলুকাত, প্রাণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী ওই ইনসান আর মানব রূপে আল্লাহ তাআলা বানাইছেন, দুই নম্বর শ্রেষ্ঠত্ব। তিন নম্বর যদি বলি, এই মানুষের মধ্যে বিভিন্ন ধর্ম আছে, মুসলমান, ইসলাম তো আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য অন্য ধর্ম আছে। তার মধ্যে একমাত্র ধর্ম যেটা জান্নাতে যেতে পারবে ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে বৌদ্ধ না বানায়া, ইহুদি না বানায়া, খ্রিস্টান না বানিয়ে মুসলমানের ঘরের মুসলমান বানাইছেন, তিন নম্বর শ্রেষ্ঠত্ব। চার নম্বর যদি বলি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত অসংখ্য নবী আর রাসূল আসছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আদম নবীর উম্মত বানান নাই, নূহ নবীর উম্মত বানান নাই, ঈসা নবীর উম্মত বানান নাই, ইব্রাহিম নবীর উম্মত বানান নাই, বরং আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন, চার নম্বর শ্রেষ্ঠত্ব। পাঁচ নম্বর যদি বলে, এই উম্মতের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, একটা দল জান্নাতি, বাকি ৭২টা জাহান্নামী। একটা দল জান্নাতি কোনটা? আল্লাহর রাসূল বলেন, যার মধ্যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছে, তথা আহলে সুন্নাত ওয়াল জামাআত। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে ওই গ্রুপটা, ওই ফেরকাটা, ওইটার অন্তর্ভুক্ত করেছেন। এটা হলো ৫ নম্বর শ্রেষ্ঠত্ব। তারপরে আরো যদি বলি, আমাদের এই এলাকার মধ্যে যারা আছে সবাই কি আজকে এখানে আসতে পারছে? অনেকে ইচ্ছা করে আসে নাই, আবার অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে নাই, হয়তো হসপিটালের বেডে শায়িত। তাহলে ওইখান থেকে আল্লাহ তাআলা ৬ষ্ঠ নম্বর শ্রেষ্ঠত্ব দান করে এখানে আনছেন। এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আয়াতের কিছু টুকরা, আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতগুলা সকলে জানি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেটা আমরা মাইয়িতকে মাটি দেওয়ার পর সময় মুষ্টি, এক মুষ্টি, দুই মুষ্টি, তিন মুষ্টি মাটি দেওয়ার সময়, প্রত্যেক মুষ্টি মাটি দেওয়ার সময় আমরা বলি, সকলে আমরা এটা জানি। আল্লাহ তাআলা তিনটা কথা এর ভিতরে বলছেন। এর পূর্বে ভূমিকা স্বরূপ কিছু কথা। আল্লাহ তাআলা পুরা কুল কায়নাত সৃষ্টি করছেন, আমাদেরকেও সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যে অহেতুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন নাকি কোনো উদ্দেশ্য আছে? যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ অহেতুক সৃষ্টি করছেন? আল্লাহই বলতেছেন সূরা মুমিনাত, সূরা মুমিনের ১১৫ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
وأنكم إلينا لا ترجعون আল্লাহ তাআলা বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে মানবেরা তোমরা কি ভাবতেছো তোমাদেরকে আমি অহেতুক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমার নিকট আর আসতে হবে না এমন ভাবতেছো কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে সূরা সাদের 27 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ তাআলা সূরা সাদের মধ্যে গিয়ে বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিন এবং তার ভিতরে যা কিছু রয়েছে আমি ওইগুলা অহেতুক সৃষ্টি করি নাই। যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ বুঝলাম অহেতুক সৃষ্টি করেন না, তাহলে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলাই উত্তর দেয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন্নাতদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি আল্লাহ ইবাদত করার জন্য বানাইলাম, কতদিন ইবাদত করব? 5 বছর ইবাদত করব নাকি 10 বছর ইবাদত করব নাকি 15 বছর ইবাদত করব? আল্লাহ তাআলাই উত্তর দেয় না না না, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বরং না সময় সীমা নাই, বরং ইবাদত করবা মৃত্যু আসার আগ পর্যন্ত। এবার যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি আল্লাহ মৃত্যু কি আসবে? আল্লাহ তাআলাই জবাব দেয় হ্যাঁ, প্রত্যেকের কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী যারা হয়েছেন অর্থাৎ প্রাণ আছে যার, মৃত্যু আছে তার, মৃত্যু আসবে। যদি প্রশ্ন করি আল্লাহ মৃত্যু থেকে যদি পলায়ন করে অন্য দেশে চলে যাই তাহলে বাঁচতে পারবো কিনা? আল্লাহ তাআলাই উত্তর দেয় কুল্লাইয়ান ফাআকুমুল ফিরার, কুল্লাইয়ান ফাআকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে যাও তাহলে তোমাদের কোনো লাভ হবে না, পলায়ন করতে পারবা না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা রাসূলকে বলেন রাসূল আপনি উম্মতদেরকে জানিয়ে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল আপনি জানায়া দেন মৃত্যু এমন একটা জিনিস যার থেকে তোমরা দূরে থাকো, ভেগে থাকো, কেউ তো মৃত্যুর কাছে যেতে চায় না। যদি বলা হয় এই রাস্তা দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, এই রাস্তা দিয়ে কেউ যাবে না। যদি বলে ওই রাস্তা দিলে মৃত্যুর ঝুঁকি আছে, ওই রাস্তা দিয়ে কেউ যাবে না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন আপনি জানায়া দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যেই মৃত্যু থেকে পলায়নের চিন্তা করো, যদিও মৃত্যুর কাছে তোমরা ধরা না দিতে চাও, তবে মৃত্যু তোমাদের সাথে আইসা মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলাকে যদি আবার প্রশ্ন করি আল্লাহ যদি দেশ ছেড়ে অন্য কোথাও চলে যায়, যদি এমন একটা জিনিসের ভিতরে গিয়ে লুকায় যেটার ভিতরে কোনো আলো বাতাস ঢুকতে পারে না, তারপরেও কেউ পাকড়াও করবে, আল্লাহ তাআলাই উত্তর দেন আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলাই উত্তর দেয় যদি এমন ঘর বানাও যে ঘরের ভিতরে কোনো আলো বাতাস প্রবেশ করে না, তারপরেও ওইখানে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এখন যদি বলি আল্লাহ মানলাম মৃত্যু আসবে, তবে কবে আসবে টাইমটা বলে দেন না। আল্লাহ তাআলা উত্তর দেয় না লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন না, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য একটা সময় সীমা রয়েছে। যদি বলে আল্লাহ মৃত্যু যখন সময় হবে একটু আগানো পেছানো করা যাবে কিনা, আল্লাহ তাআলাই বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যদি মৃত্যু এসে যায় এক সেকেন্ড আগেও করতে পারবা না, এক সেকেন্ড পিছনেও করতে পারবা না। অর্থাৎ যখন আসবে ওই সময় মৃত্যু কাবু করে ফেলবে। তাহলে বুঝলাম মৃত্যু আসবে, কাবু করবে, এক সেকেন্ড আগেও করা যাবে না, এক সেকেন্ড পিছনেও করা যাবে না। আমরা তো দূরের কথা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার তো আলো বাতাস জিন জাতি সবাই ওনার কথা শুনতো। ছোট করে ঘটনাটা বলি যে ওনার মৃত্যুর সময়ও এক সেকেন্ড আগানো এবং পেছানো যায় নাই। শেষ বেলায় চিন্তা করছেন, আমি তো এত বড় বাদশা, আমি একটা মসজিদ নির্মাণ করব, মসজিদ বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করবে। এখন কাকে দ্বারা করবে? ওনার কথা তো জিন্নাতেরও শুনে মানুষও শুনে। এখন কাদেরকে নির্বাচন করবে? জিন্নাতদেরকে নির্বাচন করেছেন। কারণ ওই পাথরগুলা আনতে হবে নীল দরিয়া, অর্থাৎ দরিয়ার তল দেশ থেকে মানুষে আনতে পারবে না। এই জন্য জিন্নাতদেরকেই মনোনীত করলেন, তারাই মসজিদ বানাবে। তবে তিনি জিন্নাত তো দুষ্ট জাতি, তিনি না থাকলে অন্য কাহারও কথা শুনে না। এমন ভাবে যাইতেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দাঁড়িয়ে থাকেন, জিন্নাতগুলা ওই পাথর আনে আর কাজ করতে করতে একদিন একজন আসছে, আয়েশা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সালাম দিতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেওয়ার পরে বলে, কে তুমি? তখন ওই ব্যক্তি বলতেছে, পয়গম্বর আমি এমন ব্যক্তি যিনি যাকে কেউ, যে ব্যক্তি আমাকে দেখে সে আর দুনিয়াতে থাকতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেছেন। আরে সময় নাই, এখন এই কথা বলার সময় নাই, কাজ আসে পরে আসো। তখন তিনি বলতেছে, পয়গম্বর সুলাইমান আমি তো বললাম ওই আমাকে যে একবার দেখে দুনিয়া থাকতে পারে না, আপনি তো আমাকে দেখে ফেলেছেন, সুতরাং আপনিও দুনিয়া থাকতে পারবেন না। আমি হলাম আজরাইল। আল্লাহ তাআলা আপনার জান কবজা করার জন্য পাঠাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এখন যেই জাতি দ্বারা যে একটা কাজ শুরু করেছি, আমি না থাকলে ওই কাজটা তো শেষ হবে না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর জানিয়ে দিয়েছেন, যেই কাজ করতেছো আমার ঘরের কাজ, আমার ঘরের কাজ আমি আদায় করে নেব, তোমার মৃত্যু হয়ে যাবে। ওই সময় মৃত্যু হয়ে গেছে। তবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটাকে লাঠির মধ্যে ভর করায়া তাদের সামনে দাঁড় করাইছে। যখন জোহরের সময় হলো তখন ওই জিন্নাতগুলা একজন আরেকজনকে বলে, আরে কি হলো, আজকে কি দুপুরের খাবার খাওয়ার জন্য যাবে না? আরেকজন বলে, হে কথা বলিস না, সুলাইমান শুনলে কিন্তু লাঠি পিটা করবে, কাজ করতেছে। সন্ধ্যা হলো, যখন রাত্র হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম রাত্রে বেলা ও ঘরের মধ্যে যায় না, ঘুমাতে যায় না। জিন্নাতরা একে অপরকে বলে, কি হলো সুলাইমানের, আজকে কি ঘরের ভিতরেও যাবে না? বলে, কথা বলিস না, শুনলে কিন্তু লাঠি পিটা করবে। এভাবে কাজ করতে করতে যেই দিন মসজিদের কাজ সম্পূর্ণ হলো, ওই দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা পুই পোকা খেতে খেতে ওই দিন লাঠিটা ভেঙে গেছে আর লাশটা জমিনে পড়ে গেছে। বলার উদ্দেশ্য হলো, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, মৃত্যু তো হবে। এখন শুনেন যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, মানুষ মিনহা খালাকনাকুম, এই যে মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, ওয়া ফিহা নুঈদুকুম,
আবার ওই মাটির ভিতরেই তোমাদেরকে আনবো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার ওই মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থান করাবো হাশরের ময়দানে একত্রিত করব মিনহা খালাকনাকুম এই মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কারণ আমরা তো মা কুনতা বিশাই তুমি তো কোনো কিছুই ছিল না কুনতা মা আন মাহিরা যদিও ছিল এক ফোঁটা নাপাক পানি যে পানিটা মানুষের সামনে লোক মুখে উচ্চারণও করতে পারে না এমন একটা পানি ফি কাওয়াকিবি উম্মিক ওয়া যুহরি আবিক তোমার বাবার পিঠের মধ্যে আর তোমার মায়ের সিনার মধ্যে পানিটা ছিল ফাজামাআতু ফি বাতনি উম্মিক আমি ওই পানিগুলোকে তোমার মায়ের পেটের ভিতরে একত্রিত করলাম সুম্মা রাব্বাইতুহু তারপরে তাকে আমি প্রসেসিং করছি সুম্মা দমা তারপরে এক ফোঁটা রক্তের পিণ্ড হলো সুম্মা ইজামা তারপরে গোশত বানাইলাম সুম্মা মুদগা তারপরে গোশতের টুকরা সুম্মা ইজামা তারপরে কঙ্কাল বানাইলাম আবার কঙ্কাল বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই নাই একজন আরেকজনকে দেখলে ভয় পাইবা এই জন্য ফাকাসাউতু আলাইহি লাহমা এই সুন্দর চামড়া আর গোশত দ্বারা আবৃত করে দিলাম সুন্দর করলাম সময় যখন আসলো দুনিয়ার মধ্যে ফেরেশতাদের নূরের পরের উপর দিয়া দুনিয়াতে আনলাম ওই সময় যে আনছি দুনিয়াতে আসছে ওই সময় তুমি কেমন ছিলা কুনতা সগীরা বড় ছোট ছিলা বা কাব্বারতুকা আমি তোমাকে বড় করছি কুনতা দাঈফা বড় দুর্বল ছিলা বা কাওয়াতুকা আমি তোমাকে শক্তিশালী করেছি ফালা আলাকা সিন্নুন তাকতা দাঁত ছিল না কোনো কিছু কাটবা ফালা আলাকা ইয়াদুন তাবদিশ হাত ছিল তবে হাতের কার্যকারিতা ছিল না ফালা আলাকা রিজলুন তামশি পা ছিল তবে পা দ্বারা হাঁটতে পারতা না ফালা আলাকা আকলুন তুমাইয়িজ আকল ছিল বটে তবে আকল দ্বারা কোনো কিছু পার্থক্য করতে পারতা না আজকে নেতৃত্ব দিতেছো আজকে সরদারি করতেছো ওই সময় ছিল না ফাকাত তাতাহাররাক শুধু একটু নড়াচড়া করতা তবে আমি আল্লাহ তাআলা ফাজআলতু লাকা হানানা তোমাকে এমন একটা বস্তু দিলাম কান্না যখন তুমি কানবা তখন তোমার মা বুঝতে পারবে কেন কাঁদতেছে মশা কামড়তেছে এই জন্য কাঁদতেছে নাকি খিদা লাগছে এই জন্য কাঁদতেছে ওই আওয়াজটা করলেই বুঝে ফেলবে এমন একটা বস্তু এমন একটা মায়া দেয়া দিলাম ফালা ইয়ানাম হাত্তা তানাম মা বাবা ঘুমাই না যতক্ষণ তুমি না ঘুমাও ফালা ইয়াকুল হাত্তা তাকুল তুমি না খাইলে মা বাবাও খায় না পেরেশান হয়ে যায় ওইখান থেকে তোমাকে এত বড় করলাম আজকে তুমি আমার নাফরমানি করো তাহলে ওই মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন দুনিয়ার জীবনটা কত বড় ছোট একটা জীবন আল্লাহর রাসূল বলেন আমারু বাইনা উম্মতি 60 ও 70 ওয়া কালিলুম মা তাজাওয়াজুন আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর এর ঊর্ধ্বে যারা যায় হাতে গোনা যায় উনি 80 বছর বাঁচছে উনি 100 বছর বাঁচছে 60 থেকে 70 বছরে বেশি এই জিন্দেগিটার জন্য 20 বছর বিদেশের মাটিতে কাটিয়ে দেই 15 বছর বিদেশে থাকে সারা দিন পরিশ্রম করি তবে যে আখিরাতের জিন্দেগি আসতেছে ওই জিন্দেগি কত বড় আল্লাহর রাসূল বলে দেখো যদি বিশাল বড় সমুদ্রের মধ্যে পাখিটা ঠোঁটটা ভিজায় ঠোঁটের আঘাত যে পানিটা লেগে আসবে ওইটা হলো দুনিয়ার জিন্দেগি আর বিশাল যে সমুদ্রের পানিগুলো ওইটা হলো আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগির জন্য যদি এত কষ্ট এত বিদেশের মাটিতে এত বছর থাকা লাগে এটা সাজানোর জন্য আখিরাতের এই বিশাল দিনের জন্য কতদিন আল্লাহ তাআলা সেজদার মধ্যে কাঁদছে আর কতদিন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে রসকে মাশগুল থাকছে ওইটা আমাদের চিন্তার মধ্যে আসে না গেল এক নাম্বার সময় সংক্ষিপ্ত দুই নাম্বার ওয়াফিহা নুঈদুকুম ওই মাটির ভিতরেই যেতে হবে মাটির মধ্যে যেতে হবে মাটির মধ্যে গেলে মাটির পরে আমাদের সাথে আছে কবর আমাদের সামনের গাঁটি কবর হাসর ফুলসিরাত মিজান ওই গাঁটিগুলো একাই কি পাড়ি দিতে হবে যদি আমল নামা ভালো হয় তাহলে ওই কবরের মধ্যে আমাদের সাথে ভালো ব্যবহার করবে আর যদি খারাপ হয় তাহলে খারাপের কোনো শেষ নেই দেখেন কবরের মধ্যে মাটি যে ছাপ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারই কবরের মাটি উনাকে চাপ দিতে রইছিল হাদিস শরীফের মধ্যে আছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى معاذ
হিনা তুওফিয়া, যেই দিন হযরত মুআজ ইন্তেকাল করেছে আমরা তার বাড়ির দিকে রাসূলের সাথে রওনা হইলাম। এর পূর্বে একটা হাদিস শুনে আছি, ইবনে উমরের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাদ ইবনে মুআজের ব্যাপারে তিনি বলতেছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সাদ ইবনে মুআজ এমন এক সাহাবী ছিল, আমার সাদ ইবনে মুআজ সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী ছিল যিনি মৃত্যুর দিন আরশটা প্রকম্পিত হতে লাগলো। তাহাররাকা লাহুল আরশ, তার জন্য আরশটা কাঁপতে লাগলো। এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বলে আল্লাহর রাসূল বলেন, শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। ওই সাদ ইবনে মুআজ যেদিন ইন্তেকাল করেন আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে নেমে গেছে। তাহলে কেমন সাহাবী! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজের জানাজার মধ্যে গিয়া পাটা ঠিক মতো মাটির মধ্যে ফেলাই না, বরং বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ভর করে করে হাঁটে। সাহাবারা জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল, অন্য কোন জানাজার মধ্যে তো এমন দেখলাম না, আপনি বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, ব্যাপারীকে বলেন না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, সাহাবী, আমার এই সাদ ইবনে মুআজ ইন্তেকালের সময় এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে নেমে এসেছে, আমি একটু জায়গাও পাইতেছি না, আমি কোথায় পাটা ফেলাবো। তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য হলো সাদ ইবনে মুআজের সময় ইন্তেকালের সময় ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে নেমে গেছে। তিন নম্বর, হযরতে সাদ ইবনে মুআজের খাতিয়া যখন সাহাবীরা বহন করেছেন, একজন আরেকজনকে বলে, সাদ ইবনে মুআজ তো কত বড় বেটা, কিন্তু তার লাশটা এত হালকা লাগতেছে কেন, এত নরম এত হালকা, যেন একটা বাচ্চার লাশ বহন করতেছে। আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, ইন্নাল মালাইকাতা হামালাতুহু। ও আমার সাহাবা, তোমাদের কাদের মধ্যে আমার সাদ ইবনে মুআজের লাশটা হালকা লাগতেছে, তবে শুনে না, এই সাদ ইবনে মুআজের খাটিয়াটা তোমরা শুধু বহন করেছো তাই নয়, বরং তোমাদের সাথে ফেরেশতারা আইসাও সাদ ইবনে মুআজের খাটিয়া নিজের কাঁধের মধ্যে লয়ে গেছে, ফেরেশতারাও আছে তোমাদের সাথে, এই জন্য তোমাদের বড় হালকা লাগতেছে। তিন নম্বর বৈশিষ্ট্য গেল। চার নম্বর বৈশিষ্ট্য, তিনি বলতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন ওই সাদ ইবনে মুআজের ওই লাশটা খনন করার পরে কবরটা খনন করার জন্য যখন গেল, বলতেছে, ইয়াফুহু আলাইনাল মিস কুল্লামা হাফারনা। ওই সাহাবারা বলতেছে, হায় রে, কত মানুষের কবরই তো খনন করলাম, তবে সাদ ইবনে মুআজের লাশটার জন্য যখন কবর খনন করতে যায়, তখনই যখন ওই আঘাত করি মাটির মধ্যে, ওই মাটি থেকে মেশকে আম্বরের গ্রান আমাদের জন্য আসে। এত বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্য বললাম। এত বৈশিষ্ট্যের পরেও এবার যাই প্রথম হাদিসের মধ্যে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুআজিন হিনা তুওফিয়া। যখন তিনি ইন্তেকাল করেছেন ওই দিন আমরা গেলাম, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর রাসূল তার জানাজার নামাজ পড়ালো, ওয়া বুদিআ ফি কবরিহি, এবং ওনার লাশটাকে যখন কবরের মধ্যে নামাইল, ওয়া সুফিয়া আলাইহি, এবং তার উপরে যখন মাটি দিল, ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে বলে আল্লাহর রাসূল তাসবিহ পড়া শুরু করেছে। ফাসাব্বাহনা
তাবিলা। সাহাবারা বলেন আমরাও রাসূলের সাথে জোরে জোরে তাসবিহ পড়া শুরু করলাম। সুম্মা কাব্বারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর রাসূল জোরে জোরে তাকবীর পড়তে শুরু করলেন। ফাকাব্বারনা, আমরাও তাকবীর দিতে শুরু করলাম। এমন সময় একজন সাহাবী বলেন ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আল্লাহর রাসূলকে বলেন আল্লাহর রাসূল গো, কত জানাজার নামাজ হয়তো আপনি পড়াইলেন, তবে কোন জানাজার মধ্যে তো এমন আচরণ করেন নাই, তাসবিহ পড়তেছেন জোরে জোরে এবং জোরে জোরে তাকবীর পড়তেছেন কেন? আল্লাহর রাসূল বলেন লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদিস সালিহ কবরুহু, আমার এই নেককার বান্দা, আমার এই নেককার এই উম্মতকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, তখন তার কবরটা চতুর্দিক দিয়া চাপ দেওয়ার জন্য আসতেছে। এই জন্য আমি রাসূল সাথে সাথে সুবহানাল্লাহ এবং তাকবীর বলতে শুরু করলাম। ফাফাররাজাহুল্লাহু আনহু, এরপরে আল্লাহ তাআলা তাকে ওই চাপ থেকে মুক্ত দিয়া দিছে। তাহলে এমন সাহাবীর পরেও, এমন সাহাবী হওয়ার পরেও, এত এত বৈশিষ্ট্যর পরেও হযরত মুআজের কবরের মধ্যে যদি চাপ দিতে হয়, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? 3 নাম্বার, যেহেতু হযরত চলে আসছে, একটু সময় হযরতের কাছ থেকে চেয়ে নিতেছি 3 নম্বর কথাটা। 3 নম্বর কথা, 1 নম্বর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকেই তোমাদেরকে তুলবো, হাসরের ময়দানে তোমাদেরকে তুলবো। হাসরের অবস্থাটা কেমন হবে সংক্ষেপে একটা হাদিস বলে শেষ করে ফেলতেছে। দেখেন আল্লাহর রাসূল বলেন জামা আল্লাহু, আল্লাহ তাআলা জামা আল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন, আল্লাহ তাআলা যত মানব আছে সমস্ত মানুষদেরকে একত্রে একটা প্লেটের মধ্যে, অর্থাৎ একটা মাঠের মধ্যে একত্রিত করবে। এমন একটা অবস্থা হবে, মাঠটা ওই জমিনটা হবে তামার। কারণ লোহা হলে লোহা এক সাইডে আগুন দিলে অপর সাইড গরম হতে দেরি হয়, তবে তামার সাইড গরম হয়ে যায়। তামা দিয়ে বানাবে, তাতাদুনু শামসু, ওই সূর্যটা মাথার অর্ধ হাত উপরে যখন আনবে, মানুষগুলা পাগল হয়ে যাবে। ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, আল্লাহ তাআলার এই আযাবের কারণে লোকেরা একজন আরেকজনের কাছে ছুটাছুটি করবে আর বলবে আলা তারাউনা মাই ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, আরে দেখো না এমন কাউকে পাও কিনা যে আজকে ওই হাসরের ময়দানের যে আযাবটা, ভয়াবহতা, ওইটা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করুক। হয়তো জান্নাত পাবো আর না হয় জাহান্নাম পাবো, এই শাস্তিটাই তো সহ্য করতে পারতেছি না। ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, কতক লোককে বলবে আলাইকুম বিআদামা, তোমরা চলো হযরত আদম নবীর কাছে চলো। ফায়াতুনা আদামা, আদমের কাছে আসবে। আয়েশা বলবে ইয়া আদম আনতা আবুল বাশার, হে আদম আপনি তো আমাদের পিতা, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে বানাইছে। খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা রূহিহি ওয়া নাফাখা ফিকা মিন রূহিহি, আল্লাহ তাআলা আপনাকে রূহ দান করেছেন। আপনি একটু ইশফা লানা ইলা রাব্বিক, রবের নিকট একটু সুপারিশ করেন না। হযরত আদম বলবে না না, আমি আজকে পারবো না। ইন্নাল্লাহা কাদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা, আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়েছেন, পূর্বে কখনো এত রাগান্বিত হয় নাই, পরেও কখনো এত রাগান্বিত হবে না। নাফসি নাফসি নাফসি, আমারই তো আজকে সুপারিশ লাগবে, আমি পারবো না। তোমরা ইযহাবু ইলা গায়রি, উপরের নিকট যাও। ফাযহাবু ইলা নূহিন, নূহ নবীর কাছে যাও। সকলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। উনিও বলবেন আল্লাহ তাআলা আজকে এত রাগান্বিত হয়েছেন, আমিও আজকে পারবো না। নাফসি নাফসি নাফসি, তোমরা যাও ইব্রাহিমের কাছে। সকলে যাবে, যাওয়ার পর বলার পরে একই উত্তর, ইন্নাল্লাহা কাদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা, এত রাগান্বিত পূর্বে কখনো হয় নাই, পরেও হবে না, পারবো না। উপরের নিকট যাও।
এমন ভাবে যাইতে যাইতে সকলে যাবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে বলবে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া হাবিবুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল এবং আল্লাহর হাবিব, ইশফা লানা ইলা রাব্বিক, একটু রবের নিকট সুপারিশ করেন না। আল্লাহর রাসূল বলেন ফা আনতালিকু, আমি হাঁটতে থাকবো, ফা আকাউ সাজিদান তাহতাল আরশি, এবং আল্লাহ তাআলার আরশের নিচে গিয়ে সিজদার মধ্যে পড়ে যাব, মাথা আর উঠাবো না। আল্লাহ তাআলা ডাকবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা আপনি উঠান, আজকে আর কাঁদতে হবে না, দুনিয়ার মধ্যে কম কাদাই নাই, উম্মত আপনাকে অনেক পেরেশান করেছে, আজকে আর কাঁদতে হবে না। কুল তুসমা, বলেন কি বলবেন ওইটা আজকে গ্রহণ করা হবে। সাফি তুসাফা, সুপারিশ করেন কার ব্যাপারে করবেন, আজকে সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর রাসূল মাথা উঠাবে আর বলবে উম্মতি ইয়া রাব্বি, উম্মতি ইয়া রাব্বি, উম্মতি ইয়া রাব্বি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন ফাদখিল মিন উম্মতিকা মাল্লা হিসাবা আলাইহিম মিন বাবিল জান্নাতি, আল্লাহ তাআলা বলবেন তাহলে আপনি আপনার উম্মতদের মধ্য থেকে একটা দল যাদের কোনো হিসাব নাই, আপনি জান্নাতের ডান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। বলার উদ্দেশ্য ভয়াবহতা, তিনটা কথা বললাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জমিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, আবার মাটিতে যেতে হবে, আবার তুলবেন। ওই চিন্তা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ওই ফিকিরটা বেশি বেশি করতে পারে, এবং যেন আখিরাতে সামানা তৈয়ার করে ওই মাটিতে যেতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।